গীবত শিকায়ত করে যে গজবেতে পড়ে সে আবার আবার গীবত শিকায়ত করে যে গজবেতে পড়ে সে আল্লাহ হয় না জীবনে উন্নতি দেখে শুধু ক্ষতি আর ক্ষতি হয় না জীবনে উন্নতি দেখে শুধু এত আস্তে করলো তোরা আজকে খুব ভালো খাওয়ান খাইলা জোর দেখের লোক নেই হয় না জীবনে উন্নতি দেখে শুধু গীবত শিকার যে করে তার জীবনে উন্নতি হয় না সে তো আল্লাহর গজব করে থাকে খালি ক্ষতির মধ্যেই পড়ে দুনিয়াও হারায় আখিরাতও হারায় হারামেতে আরাম নাই হ্যাঁ আল্লাহ ছোট সময় বলা মানে মানুষের ক্ষেত্রে ছোলা বুট উঠে আইনে পুরা দিয়ে খায় বাতরিয়া 3 দাস্তার মুড়ি কি যে মজা লাগে খেললে গে হারাম তো খেললে বুঝো নাই কেন বুঝছো খেসারি শুকনা দেয় উঠাইয়া খেতের মধ্যে শুকা দেয় পোলা নিয়ে হেজি রাস্তার মধ্যে নিয়ে পুরা খায় থাবা থাবা কালি মালি হাতে ভরে মুখে ভরে সব জায়গায় কি যে মজা মজা খেললে গা সেজন্য মজা মদ হারাম না হালাল যারা খাই হবে জিগাও কিরকম যে মজা লাগে এই তোমার কথা কইতে গেছি বেয়াদব হারাম মজা লাগে এর কাছে হালাল ভাল লাগে না এমন লোকে হালাল হারাম এক শব্দের আরামদাই নিব চুরের কিসমতে হালাল মাল নাই আমাদের আকাবিরদের একজন হজ করতে যাইতেন জুতা রাখতেন অনেক দূরে রাস্তা ফালাতে যেতেন না কত মাসে জুতা দাঁড়াইতো না হুজুর ঘটনা কি আমগোটা আড়াই আপনার দাঁড়ায় না আমি তোয়ার সময় কয়ে থই নিয়ত করি আল্লাহ সুরের জন্য হালাল করে দিল সুরের লিগে আমার দেন না সুর তো চুরি করবো চুরি করা তো হারাম আমি তো হালাল করছি হালাল দিন চুরি হয় না আর কিছু মধ্যে কি নাই হালাল মাল নাই এর লিগে আমার তো ধুয়ে বুঝছো নি চুরির কিসমতে হালাল মাল নাই ওখানে হারাম নাই তালাশ করে গীবত শিকার যে করে তার অবস্থা ওই রকম ওইটাই মজা লাগে অন্য কিছু মজা লাগে না হাজরতে পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন মুরব্বীদের মুখে শুনছি আজকাল গীবত হয়েছে ঘি এবং ভাত গরম ভাত ঘি দিয়ে খাইলে কি যে মজাটা লাগে গীবতটা ওইরকমই কি খালি টেস্ট আর টেস্ট ফর টেস্ট টেস্টিক টিরির দোকান আছে না এই দোকানের মাল খাওয়া যা গীবত করেও তাই ওটা তো কাঁদিয়ে নির্মাণ এর লেগে ওটা মজা লাগে যারা খায়ের কাজকে মজা লাগে এর লেগে রসুলের দুশ্মন বানাইছে খাইতে মজা লাগে তাওহীদ চেয়ারাইছে কিন্তু তাওহীদ 500 টাকা করে এক একটা আর 60 টাকা হলো ভাড়া 10টা আইছে এখন তুমি 9টা দিবা 10টা দিবা 10টা পাইছে 10টা দিয়া লাইছে বলে 10টা দিয়া লাইছে ঠিক আছে যাও হ্যাঁ 10টা চেয়ারের দাম দিব আল্লাহ পাক তাত্তাকুল খুব জাহিরি বাতে তারাক্কি দিয়ে দিক ওনার থেকে বাঁচায় দিক আল্লাহ আসল কথা যেটা
এরপরে পরের গাছে জাপ পেয়ে রেখে দিই, কি মজা। এলিয়া চ্যাংরারা কিনা খেতে পারবো, তাও পরের গাছে জাপ পেয়ে চুরি করে খেতে মজা। আগে দেখছি চ্যাংরারা কি করতো, রাত্রেবেলা জায়গায় এবারে খুবের এক মুরগি, ওইবারে খুবের 3 মুরগি, এসব নিয়ে নিয়ে জোলা ভাতের রেন দেখাইতো, কিছু রেন দেখাইতো। রাশেদ তুই এর মধ্যে আসিলি? এর লিগে হারাম যে, এর লিগে মজা লাগে। রুচি যখন নষ্ট হয় তখন এরকমই হয়, দিল যখন পচে তো এরকমই হয়। রুচি নষ্ট হয়ে গেলে এরকমই হয়, দিল পচলে এরকমই হয়। বাহ্যিক খুব সুন্দর দেখে কি মজার খাওয়ান খাইতেছি, আসলে কি মজা খাইতেছে, সাজা খাইতেছে, সাজা সাজা সাজা। এই মজার মধ্যে সাজা, জাহান্নামের আগুন। শাবাশ বেটা, মাশাআল্লাহ। হ্যাঁ, আগে বিভিন্ন অনুষ্ঠানে লোকজন গেলে নিজেও খায়, একটা পুলিশ চুরি করে গিলাসটা চাঁদের ভিতরে বেরোলে। মারা গেছে এক শিক্ষিত মাস্টার, বিএসসি মাস্টার আসলে। এই বেটা ইফতার করতে আইয়া ইফতারে প্লেট লয়ে গেছে, রমজান মাস। সে কো দেখি কি মজা, এত প্লেটে কয়টা দাম? এই মাস্টারি করে শিক্ষিত মানুষ দুনিয়ার নিয়ে, তার কাছে এই প্লেট 10টা কিনলে অসুবিধা হয় না, কিন্তু ওইটা মজা। চুরি যে আজকে তোমাকে ভালো খাওয়ানোর ব্যবস্থা করছে। এই হাফিজ মোশাররফ সব করে দিকে এর লেগে সবাই খাইছো না? খাওয়া ধরেছে কেউ বাকি আছে? পাস নাই? হ্যাঁ, তবে খানা পাই নাই, যাস নাই, খাবি না? খাবার আছে, যা খাইগা। আচ্ছা, এখন তোমার শর্ট পড়ছে কথা দেখো। কিছু লোক খাইছে, আবার কিছু লোকে আবার গাচ্ছে বেঁধে লেগে গেছে গা, আবার লোক গাচ্ছে লেগে গেছে গা। খাস করে আগে দেখছি এরকম, বিশেষ করে মা বোনরা খাইছে, খাইয়া এসে এই কুচের তলে পলিথিন লিয়ে আহে, বইরা কুচের তলে লিয়ে জায়গা, নাতিনি দিব, মুখরে দিব, তুমুকরে দিব। তোমাকে দেওয়া হইলে তোমারটা হালাল হইল, তুমি যে নিয়ে গেলা এটা কাটটা নিলা, মালিকানাটা কার? হালাল না হারাম? মজা লাগে হারাম যেহেতু। ওই মাঝখানে বাতি, পিছনে বাতি দাও, মনে করো এটা বরকতের খাওয়ান নিয়ে গেলাম গা। চুরি করলে বরকত থাকে না, করে নিলে বরকত থাকে, অনুমতি ছাড়া খেলে বরকত হয়? আল্লাহ রাসূল বলেছেন উল্টা, আমান দাখালা মিন গায়রি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। দাওয়াত ছাড়া যে আসলো সে ডাকাত, চুরি হইয়া ঢুকলো, ডাকাত বাইরলো। খাওয়ানটা হালাল না হারাম? বেবেতে গিয়া এরকম খাইয়া বললো হোক, অন্য কোনো অনুষ্ঠানে গিয়ে খাইয়া নিয়ে আসা, 3 জনে গিয়ে খাওয়া। মা বোনরা অতি দরদি, নাতিনদের মায়া করে, উবুকে মায়া করে, মায়া করতে করতে হেসে হারায়। এই থু বন্ধ কর, তুই বুঝবি না। এইভাবে হারাম খায়, অথচ হারাম এক দানা খাইলেও দোয়া কবুল না, হারাম এক দানা খাইলেও নামাজ কবুল না। হাদিসে পাকে আসছে, লাহমুন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আওলা বিহি। দেহের যে গোশতটা হারাম থেকে উৎপন্ন, জাহান্নামী তার জন্য উপযুক্ত স্থান। ওই হারামটাকে জাহান্নামে পুরাইয়া মেয়াদ শেষ করবো, জাম শেষ করবো, পুরাদের জাম শেষ হবো না। মানে হারাম, ইনকাম হারাম হোক, অন্যের মাল হোক, ওয়ারিশ সম্পত্তি না দিয়ে হোক, টাকা বেশি নিয়ে হোক, ভুলে টাকা দিয়ে গেছে একজনের দোকানদার,
হিসাবে ভুলে দিয়ে গেছে, তুমি ভালো হয়েছে, লাভ হয়েছে 100 টাকা বেশি, সেটাই হোক। ইচ্ছাকৃত করলে তো কথাই নাই, অনিচ্ছাও হারাম। তোমার দায়িত্ব আরেক ভাইয়ের খায়রে খাই করা, তার ভুল ক্রমে ছেড়ে যাওয়া মালটা তার কাছে পৌঁছে দেওয়া। তা না করলে হারাম খাইলা, আর হারাম খাইলে তোমার এই রক্ত জাহান্নামে যাবে, গোশত জাহান্নামে যাবে। তুমি জাহান্নামে যাইবা তার নিশ্চিত প্রমাণ হইল এই তুমি হারাম খাইতেছ। দলিল লাগবো না, এইটাই দলিল। তুমি জান্নাতি না জাহান্নামী? উত্তর কি? তুমি জান্নাতি না জাহান্নামী? তুমি কি দিক কোনটা খাও এটা বুঝা হইব। শতভাগ হালাল খাইলে বুঝো যে কি আশা করা যায়, আর যে হারাম খাও তাইলে তো উপায় নাই। নিজেকে মাঝে মধ্যে চোখ বন্ধ জিজ্ঞাসা করবা, এই নফস শুন, তুই জান্নাতি না জাহান্নামী? নীরবে চুপচাপ জিজ্ঞাসা করো, ওরা খারাপ বসে বসে নফস তোমার কি উত্তর দেয় দেখো। নফস যদি বলে না রে তুই জান্নাতি, কেন? তোর ভিতর জান্নাতের এই সমস্ত আসবাব আছে, তাই আশা করতে পারো। নফস যখন না রে চা করে আইসস না, উপায় নাই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই লোকটা হয় হারাম করে, হারাম খায়, বাহ্যিক তার কোনো আসর নাই, কোনো ক্ষতি নাই, ভালোই আছে। মনে রাখতে হবে এই লোকটার বিপদ সবচেয়ে বেশি, শাস্তি হবে বেশি, দুরবস্থা হবে বেশি, কারণ ওর কোন পরীক্ষায় আক্রান্ত করা হইতেছে না। সবাই যখন আসবে এমন ধরা হবে যে ওরা কোনো দুম ছাড়ার সময় থাকবে না। এই জন্যই এই অবস্থায় সে আছে। মনে হয় ভালো, আসলে কি না ভালো না। ক্যান্সারে সারা দেহ পচে গেছে গা, একের হাত পাও ভিতরে সব পড়ছে, ফুইলাও গেছে গা, উপরে একটু ফাটেও নাই, দেখতে খুব নাদুস নাদুস চেহারা, খুব সুন্দর। আসলে কি সুস্থ মানুষ? গুনাহ যে করে, হারাম যে খায়, তার সর্বাঙ্গ ওইরকমই ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ হয়ে গেছে। খালি উপরে একটা সুন্দর ডিস্টাম্পার, একটা আবরণ আছে, সুন্দর দেখতে, সুন্দর দেখা যায়, হাকিকত মে কুছ নেই। মুনাফিকদের দেহ কি বিরাট, কি সুন্দর, নাদুস, দেখতে খুশি, বাপরে বাপ। কিন্তু এতটাই দুর্বল, অকেজো, কার নাম খুশবু মুসান্নাদা। হে গোবরের দিয়াল খড়ির মধ্যে দিয়ে দিয়ে লাকড়ি বানায় যে, যেটা কি কয় আমাদের গোবর নুরি, ভুট্টা, ওইটা হচ্ছে খারাপ কোনো জানা লাগলা, এক মাথা জমিনে এক মাথা ওয়ালের লগে লাগে, পরে শুকাইব, খারাপ যায়। মুনাফিক ওইরকম, খুব নাদুস নাদুস, কিন্তু ওই রকম ওই বেজান লাকড়ির মতো, গোবরের লাকড়ির মতো। কার নাম খুশবু মুসান্নাদা। কেন? মুনাফিক গুনাহ করছে, নিফাক করে, নিফাকে আক্রান্ত। গুনাহ যে করে তার ফল এরকমই হয়। গুনাহগার আল্লাহর দুশমন, গুনাহগার নবীর দুশমন, গুনাহগার ফেরেশতার কাছে ঘৃণার পাত্র, গুনাহগার সমস্ত মাখলুকের বদদুয়ার পাত্র। গুনাহগারের জন্য সমস্ত মাখলুক বদদুয়া করে, তোর লিগে আমরা রহমত পাই না আল্লাহ, তুই আমাকে আকাম করিয়া গুনাহ করিয়া আমাকে বিপদে ফেলাইছিস। হ্যাঁ, গুনাহগার সে জালেম, নিজের প্রতিও অন্যের প্রতিও। গুনাহগার ব্যক্তি, তার জিন্দগি বড় আফসোসের জিন্দগি, বড় হতাশ জিন্দগি। আহা, এটা নাই, ওটা নাই, এই পাইলাম না, ওই পাইলাম না, এরকম হলো না, ওইরকম হলো না, ইস কেমনে চলুন।
হতাশা মেরে ফেলে। হতাশা মানে কি? হত আশা, আশা যা আসলে সব খতম হয়ে যায়, পাওয়া যায় না, আহত হয়, ব্যাহত হয়। হতাশা কিসের কারণে? গুনাহের কারণে। গুনাহ, গু মানে পায়খানা, না মানে মতো, পায়খানার মতো, তার চেয়ে খারাপ জিনিস, এর নাম দিয়েছে গুনাহ। পায়খানা যেরকম খারাপ, পাপটা তার চেয়ে বেশি খারাপ। পাপ করা হারাম, পাপে নাই আরাম। আবার আবার কাজেই গুনাহগার ব্যক্তির জীবন বড় সংকীর্ণ, কোনো কিছুর মধ্যেই বরকত থাকে না। যেটা হাত দিয়ে হেঁটে লস ঘুরতেছে ঘুরতেছে, কত পাতে দেখলো বিয়ার জীবনে কিছু মতো হয় না, খালি পাতে দেয়। কত আবেদন করে, দরখাস্ত দেয়, কত চাকরি দেয়, চাকরি আর হয় না, খালি ঘুরি আর ঘুরি, ঘুরি আর ঘুরি। কত ব্যবসা ধরলো, যাই ধর হেঁটে লস। হওয়া জিনিসও হয় না, হাতের টেপে খতম হয়ে যায়, পাওয়াটাও হারায় জায়গা। গুনাহ এমন জিনিস। কাজেই অশান্তিতে কেউ থাকতে যদি চাও, গুনাহ করো। কেউ অশান্তি পাইতে চাইলে গুনাহ করো, অসুবিধা নেই। তুমি অশান্তি ভোগ করতে পারলে আমার অসুবিধা কি? তোমার তো তুমি করো। আল্লাহ, এক বুজুর্গ জুলফিকার নকশবন্দি দাওয়াত বারাকা জীবিত আছেন এখনো। উনি এক এয়ারপোর্টে বসে আছেন, ব্রেনের অপেক্ষা। আমার আপনার জিন্দগিটা কেমন? মুসাফিরের জিন্দগি। বিমানে যে যাত্রী, সে লাউঞ্জে গিয়া সব কাজ শেষ করে লাউঞ্জে গিয়া বসে, কিছুক্ষণ পর এলান হয়, চলে যাচ্ছে। আরেক গ্রুপ এসে বসতেছে, এলান হয়, সেও চলে যাচ্ছে। একটাও ওই এসির মধ্যে লাউঞ্জে দীর্ঘস্থায়ী না, ঠিক না, ভারী করে এটাও না। আমার আপনার জিন্দগিটা এমনই। আমি যাইতেছি গা, বলা হইতেছে, যাইতেছে গা, নাতি হইতেছে, চলছে, চলমান। তিনি অপেক্ষায় বসে রয়েছেন যে, তো খুব মুতমাইন, আল্লাহওয়ালা তো মুতমাইন থাকে। এক যুবক খুব ফর্সা, উঁচা লম্বা, টল ফিগার, শিক্ষিত, যাওয়ার সময় দেখলো যে লোকটা খুব শান্তিতে আছে, খুব দেখে খুব ভালো মনে হয়। তাই সে কইতে, হযরত আপনি খুব পুরসুকুন মনে হইতেছে, আমি আপনার মতো হইতে চাই। আমার জীবনে শুধু অশান্তি অশান্তি, পরেশানি কখনো কাটে না। খুব চাকরি করে উঁচু মানের, বেতন খুব হাই, আর বডি ভালো, স্বাস্থ্য সুন্দর, চেহারা, সবসময় মেয়েরা পিছিয়ে লাগা থাকে। এমন কোনো দিন নাই যেদিন কোনো অন্যায় কাজ না করি মেয়েদের সাথে। তারা নিজেরাই প্রস্তাব দেয় আমারে, কিন্তু শান্তি পাই না কোথাও। মনে যে আছে তাই করি, কিন্তু শান্তি নেই। আমার কি করণীয়? বলে, তোমার করণীয় একটাই, তুমি খালেস তওবা করো, গুনাহ না করো, পাক্কা ইরাদা করো, খালেস তওবা করো, তাহলে সব পরেশানি হাল হবে। ঠিক আছে। হাতে ওই এয়ারপোর্টে চলন্ত অবস্থায় বায়াত করে তওবা করে। 3 মাস পরে ওই যুবক আসছে, সুন্দর দাড়ি, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সুন্নত মোতাবেক আমল করে। বলে, হযরত আলহামদুলিল্লাহ, বায়াত হওয়ার পর থেকে এই পর্যন্ত একটা গুনাহ আমি করি নাই। যা প্রতিদিন করতে হইতো, আল্লাহ আমাকে বাঁচাইছেন আপনার দোয়া, বাঁচার কোনো কাজ। এখন আলহামদুলিল্লাহ খুব শান্তিতে আছে। পয়সাও অযথা খরচ হয় না, কাজে বরকত হয়, দিলে খুব শান্তি, আরামে ঘুমাইতে পারি,
খানাও মজা লাগে, সবকিছুর মধ্যেই জিন্দিগি ফিরে আসছে। আগে আসছিলাম মুর্দা, এখন হয়েছি জিন্দা। আমার এই অবস্থার কারণে কত মহিলারা আমার বিভিন্ন রকম তৎকারি করে, আমাকে পরবাই করি না, তাকাই না, চোখ তুলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, একা সম্ভব ছিল না, আপনার ওসিলা হয়ে গেছে। 3 মাসের আগের জীবন, 3 মাসের পরে জীবন, আসমান ও জমিনের ফারাকের জীবন। এক জমিদার খুব উল্টা পাল্টা ছিল, পয়সা আলা, অনেক জমির মালিক। সেরকম নিশা টিশা আবি জাবি পড়ার নিয়ে সব দিন রাত কাটাইতো, অন্যায় বিচার আচার করতো, উল্টা পাল্টা করতো। একদিন আল্লাহর কি মর্জি, আল্লাহর কি ইচ্ছা, তার বিবি একদিন কইতেছে, জীবন তো গেলই, যাই কিছু করলা তো করলাই, তো কমাস কম হজটা তো করে আসো। ঠিক আছে, কিন্তু হজ করবো কেমনে, আমি যে পাপি, কথালে নকশবন্দের কাছে যাও। গিয়ে কে হলো, আমি এরকম পাপি, খোলা খেলি সব, আমি এই করি এই করি এই করি এই করি, হজ যাবার চাইতেছি। বিবি কইছে হজ যাবার লেগে, আমি কেমনে যাবো কোন, পাসপোর্ট আছে বলে? হ্যাঁ, ঠিক আছে, পয়সা জমা করো, তওবা করো। কেরা কথা কয় রে এনে, হায় জালেম কেরা, উঠ বাইরে থেকে। এখন হজে গেছে, হজ করে এসে খুব সুন্দর এখন নামাজ কালাম ঠিক মতো পড়তেছে। হজ জীবনে সে আল্লাহ নাম নেয় নাই। 10-15 দিন পরে দেখা করতে, হজ থেকে দেখা করতে গেছে, বলে কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ হুজুর, এখন আমি সব ঠিকঠাক মতো করতেছি, নামাজ বাস্তব ঠিক মতো পড়ে জামাতে যাই, আলহামদুলিল্লাহ, পাপ আর করি না। বসেছে, বলেছে নামাজের সময় হয়ে গেছে। বলে হুজুর, নামাজ আগে পড়বেন না আগে মেহমানদারি আগে? আমি হজের পানি লয়ে আইছি, সময় তো বাকি আছে, তাহলে একটু আমি হজের খেজুরের পানি লয়ে আইছি, আপনি লয়ে আই। ঘরে গেছে, বিবিরে কইতে যে এরকম নকশবন্দি হুজুর আইছে, খেজুরের পানির ব্যবস্থা করো, আর খানার পানির ব্যবস্থা করো। খেজুর পানি নিজে লয়ে আইতেছে, আর অন্য খাওয়ার ব্যবস্থা করো। আসতেছে, আইসা থুইয়া গেছে, আবার খানা আনতে পা ফিসলে পড়ে ওই মরে গেল। শেষটা কেমন গেল? ভালো সুরতে না খারাপ সুরতে? হজ করে আইসা আমল ঠিক মতো করতেছে, তওবা করছে, ভালো সুরতে গেল। এই আগের জিন্দেগি ছিল বড় অশান্তির জীবন, শুধু একলা না, বাড়ি ঘর সপ্তাহের কারণে বড় নির্যাতিত ছিল। হজ থেকে আসার কয়েকদিন খুব সুকুনে ছিল, আরামে ছিল। গেছেও তো আলহামদুলিল্লাহ, খাজে তওবা করছে, আল্লাহ কবুল করে নিয়েছে। ও ভাই, এর লেগে অশান্তির জীবনে থাকতে নাই, হারাম খাইতে নাই, হারাম করতে নাই, গুনাহ করতে নাই। ইচ্ছাকে তো হালাল করো, কষ্ট লাগে তাও করো। আল্লাহ পাক তৌফিক দিয়ে